भी लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे। সকাল থেকে কিন্তু আমাদের এখানটায় প্রচুর বৃষ্টি শুরু হয়েছে। ঘুম থেকেও উঠেছি বেশ অনেকটা লেট করে। তো ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন এই যে ছাতা হাতে বেরিয়েছিলাম, একটুখানি মাঠের সাইডে যাব, ফটো তুলবো, ভিডিও বানাবো। এদিকটায় এই যে পাপাসোনা আমাকে দেখে ফেলেছে, ও যাবে এখন বায়না করছে। ওই কারণে পাপাসোনাকে নিয়ে একটুখানি বেরিয়েছি, সামনে থেকে একটুখানি ঘুরিয়ে আবার ওকে ছেড়ে দিয়ে তারপরে আমি যাব। আর মননও কিন্তু রেডি আমার সঙ্গে যাবে বলে। তো মননকে আমি বললাম যে তোকে যেতে হবে না, আমি পাপাসোনাকে ঘুরিয়ে আনি, তারপরে তোকে ঘুরিয়ে নিয়ে আসবো, যেহেতু বৃষ্টি হচ্ছিল। তো এখন এই যে পাপাসোনাকে নিয়ে বেরিয়েছি। তো এই যে দেখো এখন কিন্তু আমি সোজা চলে এসেছি মাঠের সাইডে। তো এসেই কিন্তু দিদার সঙ্গে দেখা হয়ে গেছে। আর প্রচুর কিন্তু বৃষ্টিও হচ্ছিল, বাতাসও হচ্ছিল। আর বেশ সুন্দর কিন্তু কয়েকটা ফটো তুলেছি, ভিডিও বানিয়েছি। তো যাই হোক, সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। আজকে সারাদিন কেমনভাবে দিনটা কাটাই যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আই হোপ আজকের এই ভিডিও দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। গেছিলাম একটুখানি ফটো তুলতে, মা চলে এসছে খুঁজে খুঁজে। 5 মিনিট হয়নি আমি গেছিলাম, চলে আসছি। চলো কাজো। আচ্ছা ওই পোলো ধার। তাই তো আমার মা বোনের চুলে এখন তেল লাগাচ্ছে, একটু পরেই দেখাচ্ছি কি তেল লাগাচ্ছে যাতে চুল ভালো থাকে তার জন্য। আর এদিকটা একে দেখো, এই যে বসছে, মননের দোলনায় বসছে। ছাদের উপরে আছে, তাও এখানটায় একটা কাপড়ের। এর মধ্যে কি জিনিস আছে চলো তোমাকে একটু দেখাই। দাঁড়া উঠাই দেখি, উঠা বাবার উঠিতে পারো না, ওঠা। বাবা উঠানোই যায়। এই দেখো সব জিনিসপত্র, পুতুল টুতুল সব জিনিস। এখন এসছি মননের রুমে, কারণ মননের রুমে কিন্তু আমার জিনিসগুলো রাখা আছে, তোমাদের তো আগেই দেখিয়েছি। বাট দুর্ভাগ্যবশত যে জিনিসটা নিব বলে এসেছিলাম ওই জিনিসটা অন্য রুমে আছে। মননের দাদা যে আছে তার রুমে আছে, এর রুমে নেই। এর রুমে শুধু কোয়ার্টারের জিনিসগুলোই আছে। এটা হচ্ছে মননের রুম, কিন্তু মনন ঘুমায় না, তাই তো? বাচ্চা ছেলে একা ঘুমাতে পারে। কেমন লাগবে জানিও মননের রুম। তো এই যে দেখো, এটা হচ্ছে মননের পুতুল। তার বক্স খাটের মধ্যে ছিল, আজকে বের করেছি অনেক দিন পরে, তাই না? এই যে দেখো কত বড়, বাহ এত দূর হয়ে গেছে রে। মনে কত দূর হয়ে যায় দিদি দেখি। হ্যাঁ যা, মননকে দেখাই যাচ্ছে না। এনে পাবো না, এখন দেখো মা কিন্তু রেডি হয়ে গেছে, বোন এখন রেডি হচ্ছে। পাপাসোনা আজকে চলে যাবে, কালকে তো প্রচুর বৃষ্টি হচ্ছিল ওই জন্য যেতে পারেনি। তো এখন বৃষ্টি হচ্ছে কিন্তু একটুখানি কম, ওই কারণে ওরা রেডি হয়েছে। এখন যাবে, টোটো এলে তারপরেই যাবে। আজকে আসবে আমার এই যে এসিটা সার্ভিসিং করতে, ওই কারণে সমস্ত কিছু এখন এক সাইডে গুছিয়ে রাখছি, কারণ লোকে চলে এসছে, এগুলাতে আছে, একটু পরেই চলে আসবে। ওই কারণে এখন খাট থেকে সমস্ত কিছু অন্য একটা জায়গায় রেখে দিচ্ছি। সেটা পরিষ্কার করেছিলাম আমি নিজে, কিছু করতে পারি না। এটা চলবে বাড়িতে পিঁপড়ার মানে কোনো স্প্রে বা গ্যামাক্সিন পাউডার বা ধরুন চক টক সেরকম কিছু আছে? গ্যামাক্সিন পাউডার দিলে এখানে গন্ধ হবে। চক দিলে আমার মনে হয় ভালো হতো। চক কি আছে? কাণ্ডটা দেখো, টোটো আসতে ও নিজেই এখন নিয়ে চলে যাচ্ছে ব্যাগপত্র যা যা আছে ওর। দাও আমাকে, দাও, আমি জল বালতিটা নিচে লেডি। জল লাগবে, এসিটা ওখানটা সার্ভিসিং করা হচ্ছে ওইখানটা। দাও আমি জল নিচে লেডি। আসলে তো খালি বালতি আছে, দিয়ে দিবা আজি
আমি বলে দিয়েছি তাকে, বলেছি না পাপা, মনে যেটা থাকে। হ্যাঁ হ্যাঁ, আমি তাকে যা বলার বলে দিয়েছি, সে জানে। বৃষ্টি একদম কমে গেছে এখন। তো এই যে এখন কিন্তু শুরু হয়েছে সার্ভিসের কাজ। এই যে পুরো এসিটা একদম খুলে দিয়েছি, দেখো কালোটা দেখা অনেক সব দেখো অসুস্থ না, মনে হচ্ছে অসুস্থ, ওই জন্য ট্রিটমেন্ট করানো হচ্ছে ডক্টরের কাছ থেকে। চলছে এখন কাজ, আর ওনারা এখন চা খাচ্ছে। আমার বাবার বাড়িতে কিন্তু 6টা রুম আছে ছাদের উপরে, আর নিচে আছে 3টা, সম্মোট কিন্তু 9টা রুম। তো 9টা রুমের মধ্যে একটা রুম তো আমার ভিডিওতে তোমরা প্রায় প্রত্যেক দিনই দেখতে পাও, আমি যে রুমটায় থাকি। আর আজকে কিন্তু মননের রুমটা তোমাদের একটুখানি ঘুরিয়ে দেখালাম, বাদবাকি রুমগুলো পরে কোনো একটা ভিডিওতে অবশ্যই দেখাবো। তো লোকে চলে এসছে এসি সার্ভিসিং করতে, ওনারাই কিন্তু যা যা করার দরকার সেগুলোই কিন্তু এক এক করে করছে। আর রুমটার অবস্থা তোমরা দেখতেই পেয়েছো কি হয়েছে। তো যাই হোক, চলো দেখতে থাকো। মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এটা লাগাইনি, একটু পরে লাগাবে। এখন বাইরে হ্যাঁ বাইরে এটা মেশিনে বসে বসে এখানটাই গেছে। কি অবস্থা ভিতরে বাবা, দেখো কত চাষ করেছিল। মরিচে সব গাছ, সব গাটার ভিতর ছিল, পাখাটার ভিতরে সংসার বেঁধেছিল মনে হয়। এখন এসিকে কি বলছে, আর তোর ভিতরে কাউকে ঢুকিবনি। আর অনেকদিনও সার্ভিসিং করানো হিতলানি, অনেক দিন। আমার কিন্তু রুম গোছানো কমপ্লিট হয়ে গেছে, আমি আর বোন দুজন মিলেই কিন্তু রুমটাকে গুছিয়েছি। আর মা তো গেছে এখন পাপা সোনাকে ছাড়তে, জানি না আসবে কি আসবে না। আর বোন গেছে পড়তে বলতে পাশের রুমে গেছে পড়তে। আর এই যে আমি আর মনন এখন বসে বসে ফোনে ভিডিও দেখবো, তাই তো মনন হাত দে, হাত বাড়াও। তো এই যে দেখো হঠাৎ করে কিন্তু দুজন মামিমা এসছে, এই যে এখানটায় বড়, এখানটায় ছোট, আর এই যে এটা হচ্ছে বোন, আর এটা হচ্ছে ভাই। আরেকজন আসেনি, বাড়িতে আছে। কি ব্যাপার হঠাৎ করে কদিন ধরে সাপ ঘরে ঢুকে গেল, তাহলে আর মানে হয়তো মানসিক করছিলি, আমার খেয়াল নেই, হতে পারে। ড্রেসটা ওকে পরানো হয়েছে, ভালো লাগছে কিন্তু, ভালো লাগছে। এরকম ঘরে একটু ট্রায়াল দিতে, এরকম 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 ঘোরো, এরকম ঘোরো, পোজ দিতে দিতে শিখাওনি গো বাবা, ট্রায়াল দে, পোজ হেভি দে, ঘোরো ঘোরো ঘোরো, আমার দিকে এবার করো, আমি ভিডিও করছি, করো। মা গেছিল বোনকে তার শ্বশুর বাড়িতে ছাড়তে, তো বোনকে ছেড়ে দিয়ে 8টা সাড়ে 8টার দিকে কিন্তু বাড়ি চলে এসেছিল। আর তোমরা তো দেখেইছো দুজন মামিমা ভাই বোন সবাই এসছে আমাদের বাড়িতে। আর জানো তো যখন সময় খারাপ যায় তখন কিন্তু সব কিছুই খারাপ হয়। এখন যাই হোক মোটামুটি সমস্ত কিছু ঠিকঠাক আছে। আর এই ভিডিওগুলো কিন্তু বেশ অনেক দিন আগেরই ভিডিও, ধীরে ধীরে তোমাদের সঙ্গে শেয়ার করব কেমনভাবে দিনগুলো কাটিয়েছি বা কি সমস্যায় পড়েছিলাম সব কিছুই। আর মামার বাড়ি থেকে কিন্তু শোল মাছও নিয়ে এসছে, তো সেই শোল মাছটা বালতির মধ্যে রাখা ছিল, তো ওটা নিচে পড়ে গেছে, সেটাই কিন্তু তোলার চেষ্টা করছিলাম। আর এত ভয় লাগছিল কি আর বলবো। যাই হোক চলো দেখতে থাকো ভিডিওটা। বাড়ি থেকে মাছ তো দিয়েছে, পরে সকালবেলাতে তখন ভালো করে দেখাবো কি কি মাছ দিয়েছে। যাই হোক এখন দেখো এই যে ঠাকুরের কাছে ভোগ দিয়েছিল, তো সেটা নিয়েই কিন্তু এসছে। এই যে বোন এখন সবাইকে খেতে দিচ্ছে, এখন ওকে কাজটা শেখানো হচ্ছে, তাই না? তো এখন এই যে বসে পড়েছি রাতের খাওয়া দাওয়া করতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা তোমাদের সবার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও। চলো সবাইকে টাটা, নেক্সট আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। টাটা সবাইকে।